ভোটের এই নির্বাচনের কোনো নৈতিক এবং রাজনৈতিক বৈধতা আওয়ামী লীগ পায়। আমি বলতে চাই এর সাথে যুক্ত করে, ওনারা তো আসলে নৈতিক এবং রাজনৈতিক বৈধতার কেয়ার করেন, পরোয়াই করেন। ওনারা তো যা ইচ্ছা তাই করতে চান, যা ইচ্ছা তাই করেন। কিন্তু অন্তত বলার জন্য বললেও ওনারা মাঝে মাঝে সংবিধান এবং আইনের দোহাই দেন। তো এই যে নির্বাচনটা হলো, এই নির্বাচনটা সাংবিধানিকভাবে অবৈধ। কারণ আপনারা খেয়াল করেন যে নির্বাচনের যে রেজাল্ট, 222 আওয়ামী লীগ, জাতীয় পার্টি 11টা, 3টা শরিক দল এবং 62টা স্বতন্ত্র প্রার্থী। এই স্বতন্ত্র প্রার্থী যারা দাঁড়িয়েছিলেন এরা প্রায় প্রত্যেকে আওয়ামী লীগের কোনো না কোনো পর্যায়ের নেতা। তারা যাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, এমনকি তারা যাদেরকে হারিয়েছেন, তারা আওয়ামী লীগের একবারে সর্বোচ্চ ফোরামের নেতাও আছে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বারকেও স্বতন্ত্র প্রার্থী হারিয়েছে। সেখানে অন্তত লোক দেখানোর জন্য হলো তারা তাদের ওই নেতাদেরকে, যারা তাদের দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করেছেন, তাদেরকে তারা বহিষ্কার করেন। এবং নির্বাচন কমিশন একটা দল কিভাবে একাধিক প্রার্থী দিতে পারে, একটা দলের রানিং পোস্টধারী নেতা কিভাবে একাধিক প্রার্থী দিতে পারে, সেই প্রশ্নটা পর্যন্ত তুলে নেই। অতএব এটা সাংবিধানিকভাবে এবং আইনিভাবে ওই নির্বাচন আসলে অবৈধ, শুধু নৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে। এটা সাংবিধানিক এবং আইনিভাবেও এটা আসলে একটা অবৈধ নির্বাচন। অতএব এই অবৈধ নির্বাচনের যে নির্বাচন করে তারা জবরদস্তি করে যে একটা মাফিয়া তন্ত্র, একটা মাফিয়া সিন্ডিকেট, দ্বারা যে সিন্ডিকেট আসলে এখানে ব্যাংক লুট করে, এখানে টাকা পাচার করে, এই সিন্ডিকেট দিয়ে আসলে তারা ক্ষমতা চালাতে। এটা আর কোনো সরকার নয়, এটা একটা সিন্ডিকেট, একটা মাফিয়া সিন্ডিকেট। এই মাফিয়া সিন্ডিকেট এখান থেকে নির্বাচনকে দায়ী করে দিয়েছে। আমরা যে লড়াই লড়ছি, গণতন্ত্র মঞ্চ যে লড়াই লড়ছে, সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তনের যে লড়াই, আমরা এখন এই লড়াইকে আসলে এক ধাপ এগিয়ে আমরা আজকে থেকে নির্বাচন ব্যবস্থাকে এখানে ফিরিয়ে আনতে এবং নির্বাচন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করতে এই সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তনের লড়াইকে আমরা আসলে এগিয়ে নিয়ে যাব। জি ধন্যবাদ। আন্দোলনের মধ্যে সবাই আসলে কোনো না কোনো কর্মে আছে। আমরা একটা কথা জানি যে আসলে আগে থেকে ঐক্য করে আসলে ঐক্য হয়, লড়তে লড়তে ঐক্য হয়। আন্দোলনের মাঠে সবাই আছে, বারবার এই প্রশ্নটা আসলে আসে। ব্যাপারটা এরকম না যে আন্দোলন শুধু আমরা করছি কিংবা বিএনপি করছে, অন্য কেউ করছে না, ব্যাপারটা মোটেই এরকম। আন্দোলন সবাই করছে, সবাই আন্দোলনের মাঠে আছে এবং বিভিন্ন পর্যায়ে আমাদের মধ্যে তো নিশ্চয়ই যোগাযোগ হয়, বিভিন্ন পর্যায়ে যোগাযোগ হয় এবং বিভিন্ন পর্যায়ে আমাদের দেখা সাক্ষাৎ, বিভিন্ন প্রোগ্রাম আমরা একত্রে করা, এগুলোও হয়। তো আন্দোলনের মাঠে সবাই আছে। আপনারা জানেন গতকালকে বিএনপি প্রেস কনফারেন্সে বলেছেন, আজকেও সাকিব ভাই বললেন যে 63টি রাজনৈতিক দল এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। আমি একটা পয়েন্ট শুধু বলতে চাই, এখানে আমরা এখানে বলেছি, আমাদের লিখিত বক্তব্যে আমাদের নেতৃবৃন্দ বলেছেন